নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে সকালবেলাটা শুরু হলো এক কাপ চা দিয়ে। রোজই অবশ্য তাই হয়, কিন্তু আজকে রান্নাঘরে আমি। হ্যাঁ, আজকে রান্না বেশিরভাগটাই আমিই বানাচ্ছি। চলুন দিনটা শুরু করা যাক। লেটস স্টার্ট। একবার তো নিজের মতো করে চা খেলাম, আরেকবার চা খেলাম যখন ওকে বানিয়ে দিলাম তখন। বেশ ভালো লাগলো। চা খাওয়ার সকালের মজাটাই আলাদা। আবার যদি শীতকালে জুবুথুবু হয়ে বসে দুজন গল্প করতে করতে চা খাই, সেটার মজা আরও আলাদা। চলুন চাটা খেয়ে নিই, তারপর বানাবো ঘুগনি। আজকে আসলে কলেজ নেই, আজকে টিউশনও নেই, সেই জন্য এইরকমভাবে বসে একটু সময় কাটানো। এখন একটু পড়াশুনো করে নিই, তারপর বিভিন্ন রকম কাজগুলো করব। আজকে হবে ফুলকপি, সয়াবিনের তরকারি, বেগুন ভাজা, আর হবে এই ডাঁটা চচ্চড়ি। চলুন শুরু করি রান্না। তরকারির জন্য আলু ফুলকপি ভাজা চলছে, আর সয়াবিনটা এখন আমি অ্যাড করিনি। সয়াবিনটাও ভাজা করবো প্রথমে, তারপরে একটু মশলাটার সাথে কষবো, তারপর রান্না করবো। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, মশলার সাথে অ্যাড করবো। আর এখানে আমার বেগুন ভাজা অলমোস্ট হয়ে গেছে, পুরো হয়ে গেছে। আর ডাঁটা চচ্চড়ি এখনো হয়নি। রান্না করতে ওদের খিদে পেয়েছে, সানপাপড়ি খাচ্ছে। ডাঁটা চচ্চড়ি শুরু হলো করা, ভাজা করে দিচ্ছি একটু, তারপর আমি মশলাটা অ্যাড করে দেবো। এখন আপাতত ভাজা হবে এটা। আমার আবার হাতে খুন্তি থাকলে শুধুই নাড়তে ইচ্ছে করে। আর এখানে আমি আলু সয়াবিনটা ভাজা করে রেখেছি, না সরি আলু ফুলকপিটা, আর এখানে আছে সয়াবিনটা। চলুন এবার এটা আমি কেটে নেব। আর এখানে বেগুন ভাজা তো হয়েই গেছে, মশলাটাও এখানে রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা অ্যাড করে দেবো, এরপর একটু ভালো করে এটার সাথে কষবো। দাঁড়ান, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। এই রান্নাটা আমি জীবনে প্রথমবার করছি, রেসিপিটা একদমই জানা ছিল না। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো একদম ইজি একটা রান্না। তো তারপর ঝটাপট করে নিলাম, খুব সুন্দর লাগলো। চলুন এটা হতে থাকুক, এটা হয়ে গেলে দেখাচ্ছি কেমন হলো দেখতে। একটু তিল ভাজাও হবে, তিলটা মা বেটে দিয়েছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা এখন কেটে নেবো, তারপরে দেবো। আর ধনে পাতাও দুটি দিয়ে দেবো, ভালো লাগবে। ফোন করেছিলাম, বাবার খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাজছে 12টা 15। আর এই যে এখানে আমার সব কিছু হয়ে গেছে। এখানে বেগুনটা তরকারিটাও ডান। চলুন, আজকেও বললো একটু চিকেন পকোড়া খাবে। আসলে চিকেন পকোড়ার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন আমরা শালবনি যেতাম, চিকেন পকোড়া খেতাম, বাবা খাওয়াতো, খুব ভালো খেতে। ওখানে চিকেন পকোড়াটা না সত্যিই খুব ভালো বানায়। আজকে আমি বাড়িতে বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। ওই দোকানের মতো হয়তো হবে না, কারণ ওই দোকানে কিন্তু খুব ভালো বানায়। আমার পার্সোনালি ওটা খুব ভালো লাগে। আর ও দেখি চিকেনটা একদমই খেতে চায় না, কিন্তু ওই দোকানে চিকেন পকোড়াটা আবার ওর খুব ভালো লাগে। চলুন আজকে আমি বাড়িতে বানাই, দেখি ওর কেমন লাগে। আজকে প্রজাপতি মুভিটা দেখলাম, ভীষণ সুন্দর। 2-3বার কেঁদে নিয়েছি সিনেমাটা দেখার সময়, সত্যিই খুব সুন্দর, একটা দারুণ সিনেমা। আমার সাথে ও দেখছিল আজকে তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিল, সেই কারণে দুজন মিলে প্রজাপতি মুভিটা আজকে দেখে নিলাম। অসাধারণ সুন্দর সিনেমা, সত্যি যেই সিনেমায় চোখের জল আসে সেই সিনেমাটাই তো সার্থক বলুন। কবির সার্থকতা তো ওখানেই। চলুন এখন একটু সিনেমা দেখে নিই, পরে আবার আপনাদের সাথে কথা বলছি। জানেন, কালকে তো আপনাদের বললাম আমার শ্বশুরবাড়িতে সাইকেল খেলা হচ্ছে। এটা না 3-4 দিন ধরে চলবে। আজকে যখন ছাদে জামা কাপড়গুলো তুলতে এলাম, দেখলাম মাইক বাজছে ওইখানে। আমি তো সাউন্ডটা অ্যাড করতে পারবো না, তাহলে কপিরাইট চলে আসবে। এই যে সামনের পুকুরটা দেখছেন, এটা পেরোলেই ওই যে হলুদ রঙের একটা ঘর দেখা যাচ্ছে, ওখানে চলে এলাম। এটা একটু সাইকেল খেলা দেখতে এসেছি। দেখছেন অনেক মানুষ এসেছে, আর খেলাটা কিন্তু দারুণ হচ্ছিল। মোট 4টে খেলার মতো দেখলাম। এখানে দারুণ মজা হচ্ছিল, অনেক বাচ্চারা গিয়েছিল, বড়রা, সমস্ত বয়সের মানুষেরা একত্রিত হয়েছিল। বেশ ভালো জায়গাটা, আর খেলাটাও দারুণ হচ্ছিল। এইখানে অনেক মানুষ আছে। হ্যাঁ দাদা, আপনাকে কেউ এখানে বেঁধে রাখেনি, আপনি বাড়ি চলে যেতে পারেন। আপনাকে কেউ বেঁধে রেখেছে?
আলুর পিসটা সকলে একে একে রেখে দিয়ে চলে যাবে। হ্যাঁ, যাদের কাছে আলু পিসগুলো আছে একে একে এসে বাবুটার উপরে রেখে দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, তাই লঙ্কা ভাই আর আছে আলু কার কাছে? তৃতীয় যে খেলাটা ছিল মানে এটার পরের যে খেলাটা সেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা খেলা ছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল। আর খেলাটা হয়েছিল একটা সিরিয়াস টপিকের ওপর। যাই হোক, চলুন এরপর বাড়ি ফিরি। মোটামুটি খেলা দেখা হয়ে গেছে, এরপর বাড়ি যাব। সন্ধেবেলা তো পড়তে বসেছিলাম, কিন্তু তার মধ্যে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের গ্রামে সাইকেল খেলা দেখানো হচ্ছে। বাড়ির সকলে মিলে যাচ্ছিল আজকে, আমাকেও বললো। সবার সাথে গেলাম আজকে খেলা দেখতে, বেশ ভালো লাগলো। যদিও আমি কখনো এর আগে দেখিনি এরকমভাবে সাইকেল খেলা, জীবনে প্রথমবার দেখলাম। বেশ ভালো, ইন্টারেস্টিং অবশ্যই। আর অনেক বেশি কি বলবো, একটা উত্তেজনাও আছে, সাথে কাজ করে সাথে, যে কী হবে পরেরটা জানার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে পড়ি। আমি তো পড়ছিলাম। তো কালও হবে খেলা। কালকে বলল যে বাচ্চাদেরকে মাটির রসগোল্লা বানিয়ে নিয়ে যেতে। মাটির রসগোল্লাটা নাকি অরিজিনাল রসগোল্লা হয়ে যাবে। আমি কালকে এটা দেখার জন্য ভীষণ বেশি এক্সাইটেড। জানি না কালকে যাওয়া হবে নাকি। যদি যাওয়া হয় আপনাদের দেখাবো, যদি সত্যি সত্যি কেউ ওরকম করে নিয়ে যায় মাটির রসগোল্লা, আমার কাছে যদি কেউ বসে সেটা অরিজিনাল রসগোল্লা হয়ে যায় নাকি দেখাবো আপনাদের। আজকেও আমি একটু তুলেছি খেলাটা, যেটা আপনারা আগে দেখলেন। তো কেমন লাগলো জানাবেন। যদি আমি সেইভাবে তুলতে পারিনি, কারণ মিউজিক চলছিল তো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর কত ব্যাকগ্রাউন্ড মিউজিক কেটে দেবো, এরকমভাবে তো হয় না। তো যাই হোক, চলুন এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই। আর তারপর কি বলবো, পড়তে বসতে হবে, একটু পড়তে বসবো। চলুন এখন আপাতত রেডি হয়ে নিই, একটু ফ্রেশ হব। তাহলে চিকেন পকোড়াটা বানিয়ে নেবো এবারে। বিকেলে খাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে খেলা দেখতে চলে গিয়েছিলাম আসে, তখন আর সুযোগ হয়নি। তো এখন আবার খাবো। তো বানিয়ে নেব। প্রথমে সমস্ত কিছু রেডি করাই আছে, শুধুমাত্র গরম গরম করলেই হবে। স্যালাডও অলমোস্ট রেডিই আছে, মা কাটছে ওটা। তো চলুন এখন আপাতত ওটা বানাই, তারপর খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে সেরকম কিছু দেখানোর নেই, এমনিতেই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।